সন্দীপনদা, এই যে মাঠ সারানোর কাজে হাত দিয়েছিল, আমরা এখানে বালি ফেলা হচ্ছে, কি হবে পরিকল্পনা কি? পরিকল্পনাটা এটা, মাঠটা প্রতিবারই আমরা রিপেয়ার করি ফুটবল সিজনের শেষে। এবার 31 মে অফিসিয়ালি আমাদের ফুটবল সিজন শেষ হয়েছে আর কি, যদিও আমরা মাঠটা ইউজ করতে পারিনি কারণ তখন হকি চলছিল এখানে। 31 মের পরে আমাদের হাতে মাঠটা আসে এবং তারপরে 1 জুন পড়ছিল, 2 জুন রোববার ছিল, 3 তারিখ থেকে আমরা কাজে হাত দিয়েছি। মাঠটায় প্রথমেই এটা পুরোটা খুঁড়ে ফেলা হয়, খুঁড়ে ফেলে তার মধ্যে এয়ারিং করার জন্য বিভিন্ন যন্ত্রের সাহায্যে বাইরে থেকে নিয়ে এসে ফুটো ফুটো করে দেওয়া হয়, তার মধ্যে বালি দেওয়া হয় এবং বালি দিয়ে ঢালটা ঠিক করে নেওয়ার পরে তারপরে এবারে ঘাস দেওয়া হয়, ঘাস দিয়ে সার দিয়ে ঘাস গজিয়ে ময়ং করে লেভেল করা হয়। এটা যে টোটাল প্রসেসটা বললাম, এটা প্রায় 2 মাসের উপর লেগে যায়। জুন মাস থেকে আরম্ভ করেছি জুলাই মাস অবধি, এটা জুন জুলাই 2 মাস তো লাগবেই। বলে আমরা সুন্দর একটা মাঠ আমাদের সিনিয়র ডিভিশনের যে ফুটবল যেটা সিনিয়র টিম যেটা আর কি আমাদের, ওটার জন্য তৈরি করতে পারবো এবং আশা করছি জুলাইয়ের শেষে বা আগস্টের প্রথম দিকে মাঠটা আমরা তাদের হাতে দিতে পারবো। আচ্ছা, এই মাঠেই কি সিনিয়র দল প্র্যাকটিস করবে নাকি যেরকম বাইরে করছে সেরকম? এই মাঠেই করবো, বাইরে যেতে হয়েছে কেন, আমরা তো এই মাঠেই করছিলাম। কিন্তু তারপরে একটা এখানকার নিয়ম অনুযায়ী এটা 15 জানুয়ারির পর থেকে হকি, বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের হাতে, বিএইচের হাতে মাঠ চলে যায়, এটা থাকে মে মাস অবধি। এই জন্য আমাদের বাধ্য হয়ে চলে যেতে হয়েছিল, কারণ আমাদের এত সুন্দর ড্রেসিং রুম, নিজেদের মাঠ, গ্যালারি থাকতে কোনো টিমই চায় না বাইরে গিয়ে করতে। কিন্তু কিছু করার নেই, নিয়মের গেরোতে আটকে গিয়ে আমাদের বাধ্যতামূলকভাবে বাইরে করতে হয়েছিল। তা আমাদের নতুন কোচ যিনি আসছেন মলিনা এবং সিনিয়র টিম, মাঠ তৈরি হয়ে গেলে এখানেই প্র্যাকটিস করবে এবং যে খেলাগুলো হবে সেটাতে ডুরান্ড কাপ এবং AFC চ্যাম্পিয়ন্স লিগে যেটা আমাদের তো আছে, ওটা জানেন, ওটাতে পার্টিসিপেট করবে, এখানেই করবে। আচ্ছা সন্দীপনদা, যেটা প্রশ্ন সেটা হলো কলকাতা লিগ 25 তারিখ থেকে শুরু হবে, তো মাঠের কাজ এখনও চলছে, সেভাবে শেষ হয়নি, তো লিগে কি এই মাঠ ব্যবহার করা যাবে? লিগে এই মাঠটা কতখানি ব্যবহার করা যাবে সন্দেহ আছে। কালকে একটা মিটিং ছিল IFA-তে, বিভিন্ন যে স্টেডিয়ামগুলো আছে তাদের মাঠের লোকেদের দায়িত্বে যারা আছেন ডেকেছিলেন IFA সচিব, আমিও গেছিলাম সেখানে। তো সেখানে আমরা ঘটনাটা জানিয়েছি যে এই পরিস্থিতি, তা সেইটার জন্যে কবে ঠিক মাঠটা দেওয়া হবে আমরা ডেটটা বলতে পারছি না, কারণ জুন জুলাই 2 মাস তো 60 দিন যারা করছে, কারণ এদের ধরুন চাপ দিয়ে তো সেরকমভাবে তার করো না যে এক্ষুনি কালকেই ঘাস গজাতে হবে বলে ঘাসটা হয় না, তার জন্য টাইম দিতে হবে। তো সেইটা একটা টাইম টেকিং ব্যাপার এটা, তো সেই টাইমটার অনুযায়ী আশা করছি আগস্ট নাগাদ আমাদের রিড হয়ে যাবে। তখন যদি খেলা কিছু থাকে বা এরকম সেটা দেখতে হবে। তাই এই মুহূর্তে সেটা CFL-এর ব্যাপারে অতটা নিশ্চয়তা নেই। আমরা যেটা টার্গেট আমাদের সিনিয়র টিমের প্র্যাকটিসের জন্য, সেটার জন্য উপযুক্ত করে তৈরি করছি। CFL-কে এই মাঠে হয়তো এটা কি বলা যায় যে এইবারে CFL-এ এই মাঠকে ব্যবহার হতে দেখা যাবে না, এটা কি বলা যেতে পারে? না, সেটা এই মুহূর্তে এখনও সেরকম পরিস্থিতি আসেনি, যাবেই না। আশা করছি মাঠটা তৈরি হয়ে যাবে তার মধ্যে, কারণ এটা ধরুন কিছুটা প্রকৃতিরও হাত আছে। এটা সবটা আপনি পুরো টাকা দিয়ে দিলে, মাঠে টাকা গুঁজে দিলে সঙ্গে সঙ্গে মাঠ রেডি, এটা তো হয় না, টাইম টেকিং ব্যাপার এটা। তা এই মুহূর্তে করা যাবে কি যাবেই না এরকম ব্যাপার আসেনি, চেষ্টা করছি আমরা মাঠটা তৈরি করে দেওয়ার।